বগুড়ায় মাকে হত্যা করে ডিপ ফ্রিজে মরদেহ রেখে ডাকাতি চেষ্টার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, নিহতের ছোট ছেলে মাদ্রাসার শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। ছেলের হাত খরচের টাকা না দেওয়ায় মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ছেলে সাদ। এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে ডাকাতি চেষ্টার নাটক সাজায়। গ্রেফতারের পর ছেলেকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বাদী তার ফ্যামিলির মধ্য থেকেই হয়তো কেউ হবে, অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, হত্যার রহস্য তো উন্মোচন করেছে র্যাব, তো এ নিয়ে নতুন আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সারা, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে বগুড়ার দুপচাচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে যেহেতু অভিযুক্ত এবং যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান, তিনি এখন এই মামলার আসামি হবেন। কিছুক্ষণের মধ্যেই আসামিকে বগুড়ার কারাগারে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব সদস্যরা দুপচাচিয়া থানার মাধ্যমে। আপনাকে জানিয়ে রেখি যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার দিনেই কিন্তু এই হত্যাকারী সাদ বিন আজিজুর রহমান কৌশলে বাসায় ঢুকে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে আবার সে বাড়ি থেকে বের হয়ে যায়, এবং বের হয়ে গিয়ে আবার ফিরে এসে তার বাবা এবং মামাকে দিয়ে কিন্তু তার মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একই সাথে ওই দিন বাড়ির মধ্যে সে কুড়াল রাখে ও আলমারি সহ বিভিন্ন স্থানে আঘাত করে সেটাকে ডাকাতির চেষ্টা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে এখানে ডাকাতির ঘটনা ঘটেছিল। এ নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দুপচাচিয়া এলাকায়, যে ডিপ ফ্রিজে গৃহবধূর মরদেহ এবং গৃহবধূর স্বামী এলাকায় একজন মসজিদের খতিব এবং শিক্ষক, যার কারণে পুলিশ সেনা সদস্যরা সহ তারা ঘটনাস্থল পরিদর্শন করে, এবং র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পরেই তারা ছায়া তদন্ত শুরু করে ছেলেকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করার পরেই বেরিয়ে এসে হত্যাকাণ্ডের রহস্য। মায়ের সাথে বাকবিতণ্ডাও হয়েছিল সেদিন, এবং এরপরেই সে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাইরে থেকে ঘুরে এসে আবার মাকে নির্মমভাবে হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু রহস্য উন্মোচন করেছেন র্যাব 12 বগুড়ার সদস্যরা। এনকার কোম্পানি কমান্ডার মেজর বাবু, আরেকটি বিষয় একটু জানতে চাই, ছেলেটি কি কোনোভাবে মানসিক ভারসাম্যহীন কিনা? কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে আসলে এ ধরনের কর্মকাণ্ড সম্ভব নয়, তো এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? সারা, আমরা দুপচাচিয়ায় বিভিন্ন জনের সাথে কথা বলেছি, গণমাধ্যম কর্মী সহ সমাজের সচেতন মানুষ। তারা জানিয়েছেন যে ছেলেটি হত্যাকাণ্ডের সাথে জড়িত সে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী, সে মাদ্রাসায় পড়াশোনা করত এবং সম্ভবত সেখানে আলিম বর্ষে সে পড়াশোনা করে, যার কারণে সে স্বাভাবিকই ছিল। এবং হত্যাকাণ্ডের দিনে যখন গণমাধ্যম কর্মীর সহ আমরা সেখানে গিয়েছিলাম, তাকে কিন্তু আমরা দেখেছি সে বক্তব্য দিয়েছে, এবং বক্তব্যের এক পর্যায়ে সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল, এবং তাকে সেই দিন অনেকটা স্বাভাবিকও আমরা দেখেছি। শুধুমাত্র বক্তব্যের সময় তাকে একটু কান্নারত দেখা গেছে, এবং মানসিক ভারসাম্যহীন কোনোভাবেই মনে হয়নি। এবং আজকে যখন ব্রিফিংয়ে তাকে দেখা গেছে, সে কিন্তু কোনোভাবেই মানসিক ভারসাম্য নয়। কী কারণে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন মাকে নির্মমভাবে হত্যা করলো, সেই বিষয়টি কিন্তু তারা র্যাবের কাছে জানিয়েছে, যে এই বিষয়টি র্যাবের কাছে সেই জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ছিল। বাবু, আপনাকে ধন্যবাদ।